আজকে যাব একটু বাজারে। তোমাদের দাদাভাই এখন রাতের দিকে ঠিকঠাক সময়ই পাচ্ছে না, তো সেই জন্যই ভাবলাম বিকেলই বেরোই। এই যে ঘুম থেকে উঠেই রেডি হয়ে নিয়েছি, চোখে বলতে পারো এখনো ঘুম ঘুম লেগেই রয়েছে। আসলে আমাদের দুপুরের ঘুমটা বলতে পারো বিকেলেই হয়। ওই 4টের দিকে শুয়েছিলাম, এখন বাজে ওই 5:10-15 মতো, মানে সেই 5টার দিকেই আর কি উঠে এই যে রেডি হয়ে বেরিয়েছে। তো সেই জন্য আর কি যেতে একটু আলিশি লাগছিল, তবে কিছু করার নেই, কারণ আর কিছুদিন বাদেই যাচ্ছি বাবার বাড়ি। এবারে যাচ্ছি কিন্তু রাখি পূর্ণিমার উদ্দেশ্যে। শুধু এটার জন্য পড়লেও ভুল হবে, তোমাদের দাদাভাই এর মধ্যে ফ্রি ছিল, তো সেই জন্যই বাজারে এসেছিলাম মেন কিন্তু রাখি কিনতে। তার সাথে টুকিটাকি কয়েকটা জিনিস মনে পড়লো, তো সেগুলোও আর কি নিয়ে নিয়েছি। তো ফার্স্টেই গেছিলাম ওই ব্লাউজের দোকানে, তোমরা আশা করি অনেকবারই হয়তো দেখেছো। ব্লাউজ নিলে প্রত্যেকটা সময় ওখান থেকেই নিই, তবে আজকে কিন্তু ব্লাউজ কিনতে গেছিলাম না, একটা সাদা লেগিংস দরকার ছিল, তো সেটাই নিতে গেছিলাম। তারপরে এখন আর একটা দোকানে চলে এসেছি, যদিও একটুও মাথায় ছিল না এটা নেওয়ার কথা, তবে তোমাদের দাদাভাই কিন্তু এটার কথা একদমই ভুলেনি, যেটা হচ্ছে রেনকোট। এখন যা ওয়েদারের অবস্থা, রেনকোট ছাড়া বাইকে চলাই রিস্কের ব্যাপার। তো এই যে দোকানে গিয়ে বলাতেই অনেক রকম ডিজাইনেরই বের করেছে, আর এটা কিন্তু মেন আমার জন্যই নিতে আসা। আর এই যে তোমাদের দাদাভাই তো বলছে পরে পরে দেখো কোনটা ফিটিংস হয় বা ঠিকঠাক হয়, যে আমিও কথা মতো একটা একটা করে পরে পরে দেখছি। সত্যি বলতে এসির মধ্যে থাকার পরেও রেনকোট পরে যা বিভৎস গরম লাগছিল না, সেটা আর বলার মানে আমি শুধু ভাবছি বৃষ্টির মধ্যে আমি এটা কিভাবে পরবো। এখনই এই অবস্থা, পরে যে কি হবে কে জানে। তার উপরে আবার রেনকোট পরলে কেমন যেন একটা পেঙ্গুইন লাগে। আমি জানি না এটা কার কার মনে হয়, তবে আমার না খুব মনে হয়। এটা এমন একটা জিনিস, কেউ তো শখে পড়ে না, প্রয়োজনেই পড়তে হয়। আর এবারের আবহাওয়ার যা অবস্থা, মনে হচ্ছে যেন পুজোর সময় পুজোর জামা কাপড় না নিয়ে এগুলোই হয়তো 2-3টে মতো নিতে হবে। ঠাকুর করে যেন এরকম ওয়েদার সত্যিই না হয়, এটাই চাই। কারণ বছরের এই একটা উৎসবের জন্যই আমরা গোটা একটা বছর অপেক্ষায় থাকি। পুজোরা 2-1 মাস মতো বাকি, আর এদিকে চারপাশে যা জলের ভয়ঙ্কর অবস্থা, সত্যি এসব ভাবলে মনটা ভীষণ খারাপ হয়ে যায়। এখন কি হবে সেটা ভগবানই জানে। এদিকে তো তোমাদের সাথে কথা বলতে বলতে অনেক কিছুই বাজার হয়ে গেছে। এখন চলে এসেছি রাখির দোকানে, যেটার উদ্দেশ্যেই আসা আমাদের, সেটাই আজকে সবার লাস্টেই নিতে এসেছি। আর এই রাখির দোকানে গেলে না ছোটবেলার কথা মনে পড়ে যায়। ছোটবেলায় তো একটা আলাদাই টার্গেট থাকতো, সব থেকে বেশি কে রাখি কিনলো বা কাকে সব থেকে বেশি কারা রাখি পরালো, সবকিছুর সাথে আলাদাই একটা অনুভূতি আর আনন্দ কাজ করতো। তবে হ্যাঁ, এখন যে রাখি কিনতে গিয়েছি সেই আনন্দটা নেই সেটা বললেও ভুল হবে, অবশ্যই সেই আনন্দটা আছে। ছোটবেলায় যে এরকম আনন্দ কাজ করতো, বলতে পারো কিছুটা হলেও কমেছে, মানে বয়সের সাথে সাথে সবকিছুরই পরিবর্তন হয়, এটাই স্বাভাবিক। তো যাই হোক, রাখি তো নেওয়া হয়ে গেছে, এখন বাড়িতে এসে আর কি দেখাচ্ছিলাম কি কি নিয়েছি। রাখিগুলো তো দেখালাম, কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানি। আগের বছর নাম লেখা রাখি আর কি বানাতে দিয়েছিলাম, সেগুলোই পরিয়ে এবারে ভাবলাম প্রত্যেক বছর একই রকমই বা পরাবো কেন, তো সেই জন্যই আর কি এরকম নিলাম। আর এই যে এই রেনকোটটাই নিয়েছি সেটা আর কি দেখাচ্ছি, বাড়িতে আর খুললাম না যেহেতু দোকানে খুলে দেখিয়েছি। আর এই যে এই লেগিংসটাই নিয়েছি, তো বললামই জাস্ট কয়েকটা জিনিস কেনাকাটি ছিল, সে কটাই আর কি নিতে গেছিলাম। আর এই যে কয়েকটা ক্লিপ, নেল পালিশ, সেফটি পিন, এগুলো আর কি নিয়েছি। আর এখন তো এই কাঠগোলাপ ক্লিপগুলো ভীষণ ট্রেন্ডিং এ চলছে, শুধুমাত্র ট্রেন্ডিং এ চলছে বলেই না, ভালো লাগলো বলেই আর কি নিলাম। যেগুলো দেখাতে দেখাতে হঠাৎ করেই মনে পড়লো আজকে এই যে এই নেল পালিশটা পরেছি, বিশেষ করে তোমরা অনেক পছন্দ করো, সেই জন্যই আর কি দেখাচ্ছিলাম। অনেক সময় কমেন্ট দেখে দিদি ভাই তুমি কিভাবে নেল পালিশগুলো ডিজাইন করো, নিয়ে অবশ্যই আমি ভিডিও দেবো। আজকে সত্যি আমার মনে ছিল না, না হলে আজকে তোমাদেরকে ভিডিও করে দেখাতাম। ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তারপরে এই যে আজকে আবার সন্ধ্যের দিকে মায়ের সাথে একটু গেছিলাম শাখার দোকানে, প্রত্যেকটা শাখা এতটাই সুন্দর তোমাদেরকে না দেখিয়ে আর থাকতে পারলাম না। আজকে ভাবছিলাম দুজনেই শাখা নেবো, তো সেই জন্য 2 রকম ডিজাইনের আর কি দেখছিলাম, তো সবগুলোই পছন্দ হয়ে যাচ্ছে, তো সেই জন্য আরো বেশি কনফিউশনে পড়ে গেছি কোনটা ছেড়ে কোনটা নেব। যাই হোক, শেষমেশ আমি মা দুজনেই কিন্তু পছন্দ করে নিয়েছি, কোনটা নিচ্ছি সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। জাস্ট আর একটু ওয়েট করো। সরু শাখা বলে না, মোটা শাখারও প্রচুর কালেকশন আছে, সবগুলোই আর কি দূর থেকে তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম। এই যে নতুন শাখা যখন নিয়েছি, লোভ সামলে কি থাকা যায়, তো ভাবলাম নিচ্ছি যখন ওখান থেকেই পরে আসি। শাখাগুলোর ডিজাইন আমি জানি না ভিডিওতে কতটা কি বোঝা যাচ্ছে, তবে সামনে থেকে সত্যিই ভীষণ সুন্দর। এই যে আমার তো শাখা পরা হয়ে গেছে, আর শাখার ডিজাইনটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও। আর এদিকে মা দুটো শাখা নিয়ে একটু কনফিউশনেই পড়ে গেছে, তারপরে যাই হোক শেষমেশ একটা পছন্দ করে দিয়েছি, সেটাও এই যে পরে নিয়েছে। আজকের আমাদের কেনাকাটার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। তো চলো আজকের মতো সকলকে টাটা।